পাচার হওয়া লাখ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রায় 200 ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক এমপি, ব্যবসায়ী, পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ বিষয়ে সহায়তা করতে সোমবার দুদক কার্যালয়ে আসেন এফবিআই এর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এই নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক সচিব। দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহায়তা নিয়ে পাশে থাকবে এফবিআই। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান। এটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায় বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দুদক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।